হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার থার্ড ভিডিও। আজকে আমরা পেয়ে গেছি আমাদের টিমের ক্রিকেট টিমের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার, আমাদের সবারই মানে আইডল টিমের মধ্যে দেবব্রত। মানে ওনার এক্সপিরিয়েন্স বা ওনার কার্যকারিতা নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা যখনই কোনো কিছু নিয়ে ডাউটে থাকি বা কিছুতে হরি, উনি অলওয়েজ বড় দাদা হিসেবে সবসময় সাপোর্টে থাকেন। তো আজকেও আমাদের কাছে এসেছেন, দাদা নীল পরে এসেছেন। দাদা আজকে প্রেজেন্ট করতে আসছেন আইপিএল এর সবচেয়ে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি আর আমারও ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্স কে। তো কেমন আছো বলো। আছি, ভালো আছি। আজকে আমরা মুম্বাই নিয়ে কথা বলবো। এটাই মুম্বাই আমাদের নিয়ে তো মূল বিষয়। মুম্বাই নিয়ে তোমার কোনো স্পেশাল মেমোরি আছে? হ্যাঁ, মানে আমি তো 2008 থেকে মুম্বাইয়ের খেলা দেখছি। তো আমার মনে হয় আচ্ছা প্রথম দিকে একবার 2010 সালে, তখন ওই 2010 সালে সচিনের নেতৃত্বে যখন মুম্বাই ফাইনালে গেছিল, তখন আচ্ছা সেদিন সচিন চেষ্টা করে যেতে পারিনি। তো আচ্ছা আমাদের আচ্ছা খুব খারাপ লেগেছিল। তারপর আচ্ছা লাস্টে মানে 13 সালে গিয়ে মানে তুমি সচিনের এই- জন্য মুম্বাই সাপোর্ট করো, তাই তো? হ্যাঁ, বাহ, বলতে ভালো। গেলে সচিন, তাই। সচিন ফ্যান। কিন্তু আমার এখন তো এখনো আর মনে সচিন আমার নেই। এখনো মনে হয় যে নস্টালজিয়া সবচেয়ে বড়, মানে রিকি পন্টিং আর সচিন যখন ওপেন করতে নামতো, এটা একটা বড় নস্টালজিয়া। সেটা দেখার মতনই লাগতো। ইভেন ওরম একটা ম্যাচে মনে হয় সচিন সেঞ্চুরিও মেরেছিল, মানে 60 বলে, মানে আমি যদি ভুল না হই হ্যাঁ, ওরকমই রিকি কচি পন্টিং। টাটকা ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকি পন্টিং আর সচিন নেমেছিল। তো এবারে টিম নিয়ে কি মনে হয়, কি ধারণা? মানে এবারে তো টিমটা, মানে আমার তো মনে হচ্ছে যে মুম্বাইয়ের আমি যতদিন ফলো করছি তবেকার মনে হয় এটা মানে সেকেন্ড বেস্ট টিম। মানে কি নেই টিমে, মানে তুমি হুম, বোলিং দেখো, ব্যাটিং দেখো, তোমার কাছে হুম। স্যাডনার আছে, তোমার কাছে দীপক চাহারের মতো বলার আছে, বোল্ট আছে, বুমরা আছে। মানে আমি তো মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে জাস্ট মুম্বাই ট্রফিটা তোলা এখন টাইমের জন্য অপেক্ষা। জাস্ট আইপিএল স্টার্ট হবে, মুম্বাই সবাইকে এক এক সেটা করে গিলে খাবে। তোমার কি মনে হয়? কিন্তু কিন্তু টি-20-তে তো কিছু বলা যায় না। তো সেই হিসাবে আমার মনে হয় টিমটা ব্যালেন্স হয়েছে একদিক থেকে। কিন্তু সেখানে মানে আগে টি-20-তে 20 ওভার না হলে রেজাল্ট বলা যায় না, কে ফেল করবে বা কে করবে। তো আমরা এখন একটা জিনিস যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, যে মুম্বাই টিমে অনেকগুলো ফরেনার আছে। তো যারা ফরেনার আছে তাদের মধ্যে টপ 4 কে হবে, সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করলে ভালো হয়। কি মনে হ্যাঁ, হয় তোর টপ কি ফোর মনে কে হয় কে টপ হবে? 4? হ্যাঁ, যেমন আমার মনে হচ্ছে যদি স্পিনিং কন্ডিশন হয় তাহলে স্যাটনার, উইল জ্যাক্স, এরা দুজন তো শিওর হবেই, কেননা এরা যেহেতু স্পিনিং অপশন। হুম। এবং এবার যদি রোহিতের সাথে রায়ান রিকেলটন ওপেন করে, মানে এটা যদি কনফার্ম হয়, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর বিদেশি রায়ান রিকেলটনই হচ্ছে। আর 4 নম্বর বিদেশির মধ্যে একটা হতে পারে, যেখানে আমার মনে আচ্ছা। হচ্ছে যে মুজিবুর রহমান হয়তো এগিয়ে থাকবে। কারণ মুজিবুর রহমান একটা অলরাউন্ডার, একটু ব্যাট করতে পারে ইন কেস। আর আমার মনে হয় না রিস্টোপলেকে খেলানো রেগুলার হবে। বা করবিন বসকেও খেলানো হতে পারে, কিন্তু করবিন বসের বেশি ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা নেই। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি উইল জ্যাক্স আর মিচেল স্যাটনার হলো কনফার্ম। আর রায়ান রিকেলটন হয়তো ওপেনিং করবে। আর একটা নতুন প্লেয়ার যেটাকে কিনেছিল মুম্বাই, যেটা কেউ আশা করেনি, সেটা হলো বিভন জ্যাকবস, মানে যে হুম। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি। তা আমার একদম মনে হয় একদম। হ্যাঁ, ওকেও খেলানো হতে পারে। এটা আমার মনে হচ্ছে, মানে আর ঘুরিয়ে ফিরে টেন খেলানো হবে বোল্ট, উইল জ্যাকস আর 10 বোল্ট। স্যাটনার। ট্রেন্ট বোল্ট তো এসে মানে ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টে খেলবে। না মানে আমার মনে চারটে হয় তো যে 10 বোল্টকে তো আমার মনে হচ্ছে রাখবে, চারটে, কেন বুমরা ফার্স্ট দুটো উইক মেবি থাকবে না, মেবি। আমার মনে হচ্ছে বুমরা ফার্স্ট বল করবেই না। কেননা আগেরবারও আমরা দেখেছিলাম যে বুমরা ডেথেই বল করছিল। নতুন বলে হয়তো হার্দিক আর ট্রেন্ট বোল্টই শুরু করতে পারে সম্ভবত, এটাই মনে হচ্ছে। এরা দুজনেই শুরু করবে, তারপর বুমরাকে হয়তো মিডিলে আনা হবে। কিন্তু মুম্বাইয়ের কথাটা হলো যে ওপেনটা কে করবে, এটা ভাবতে হবে। যে উইল জ্যাক্স যদি খেলে আর রায়ান রিকালটনও খেলে, তাহলে সেক্ষেত্রে কি উইল জ্যাক্সকে দিয়ে ওপেন করানো হবে, না রায়ান রিকালটনকে দিয়ে ওপেন করানো হবে? এটা একটা আমার প্রশ্ন, মনে হয় তোর কি মনে রানকে দিয়েই ওপেন করানো হবে, বাট তোমার একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, মানে তুমি যেহেতু সচিন ভক্ত, একটা সিজন এরকমও হয়েছিল যে
সচিন থাকার টাইমে হারভজন ছিল মুম্বাইয়ের ক্যাপ্টেন। আর হারভজন এসে প্রেসে হুম বলেছিল যে আমি ক্যাপ্টেন হতে পারি, এবার মেন যে মানুষটা ছিল সচিন তেন্ডুলকার। এখানেও কি অনেকটা এরকমই ব্যাপার? বিকজ হার্দিক অ্যাজ এ প্লেয়ার খুবই ভালো, ইভেন গুজরাটের হয়ে আইপিএল ও জিতেছে। বাট মানে হার্দিক হুম যেখানে দাঁড়িয়ে ওর অপোজিট সাইডে বুমরা আছে যে টেস্টে ইন্ডিয়াকে জিতিয়েছে অস্ট্রেলিয়া গিয়ে, স্যাটনার আছে যে নিজের টিমকে মানে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলেছে, রোহিত আছে। মানে এটা কি হার্দিকের উপর কি বেশি প্রেসার পড়ে যাবে, বা নাকি মনে হয়, নাকি এটা বেশি ফলস্বরূপই হয়ে যাবে ভালো? উম, আমার মনে হয় হার্দিকের ক্যারেক্টার আমি যতটুকু দেখেছি আইসিসি ট্রফিতে বা এতে, তাতে আমার মনে হয় হার্দিকের প্রেশার পড়বে না। কারণ হার্দিক সবসময়ই মানে ক্যাচ থাকতে পছন্দ করে। তো এবং বড় বড় প্লেয়ারদের লিড করতেও ওর কোনো অসুবিধা হবে না, কেননা এটা যেহেতু একটা প্রফেশনাল ব্যাপার। মানে রোহিত শর্মা বা স্যাটনার বা যারা দুজন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালিস্ট, যে দুজন আছে স্যাটনার এবং রোহিত শর্মা, দুজনেই খুব বড় একটা টুর্নামেন্টে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। তো আমার কিন্তু মনে হয় যে হার্দিক পান্ডের মধ্যে সেই এবিলিটি আছে যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যাপ্টেনদেরও সে সঠিকভাবে এবং প্রপারলি লিড করতে পারে। মানে একজন যোগ্য ক্যাপ্টেন হিসেবেই হার্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সে এখন ইন্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মানে ইন্ডিয়ার প্ল্যানিং এ নেই, মানে আমরা যেটা জানি আর কি। ইন রিসেন্ট মানে তাকে ভিসি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, এখন শুভমান গিলকে ভিসি করা হয়েছে। তো তবুও মানে এটা আমরা ধরে নিতে পারি যে হার্দিক মধ্যে এবিলিটি আছে এবং তোমার হার্দিক এটা তোমার লিড কি করতে মনে হয় পারবে। বেস্ট ইলেভেন কি হবে? বেস্ট ইলেভেন যদি আমরা দেখি, তাহলে আমার মতে বলছে রায়ান রিকেলটন, রোহিত শর্মা, এটা অবশ্যই ওপেনিং হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উইল জ্যাক্স হতে পারে, তারপর তিলক বর্মা হতে পারে। এবং এরা দুজন আমি আশা করছি যে তিলক বর্মা খেলবে, কেন তিলক বর্মা আগের বারে যে পারফরমেন্স দিয়েছে তিলক বর্মা খেলবেই। তার সাথে সূর্যকুমার যাদব অবশ্যই অটো চয়েস, সেখানে আমাদের কিছু বলার নেই। এবং হার্দিক। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া অবশ্যই। হ্যাঁ। এবং এরপরে আমাদের একটু ভাবতে হবে, মানে সেখানে হচ্ছে যেমন দীপক চাহার আছে, জসপ্রীত বুমরা আছে, এবং করণ শর্মা এজ এ স্পিনার হয়তো খেলবে, কেননা যেহেতু ইন্ডিয়ান স্পিনার। কেননা সেখানে তো আমাদের করতে হবে। হ্যাঁ, এবং ট্রেন্ট বোল্ট এরা খেলবে। আর দু একটা ম্যাচ ওই কোটার জন্য অর্জুন তেন্ডুলকর খেলবে, এটা আমরা সবাই জানি। তো আহ, না, ওইটা ওইটা মনে হয় সব পাতি টিমের এগেনস্টে, যে হয়তো টিমের লাস্টে থাকবে তার সাথে মুম্বাইয়ের খেলা পড়বে, তখন মুম্বাই অর্জুন তেন্ডুলকর দিয়ে হ্যাঁ, ওপেন ওটাই করাবে। বলছি। আচ্ছা, না, তোমার কি কোনো হ্যাঁ বলিং ওপেন। উইকনেস উইকনেস মনে হচ্ছে, যে কিছু যে উইকনেস, যেমন আমার মনে হচ্ছে স্পিনটা একটু মাথা ব্যথার কারণ হবে। মানে ওপেনিংটা তাও করে দেবে, বিকজ হয়ে যাবে ওপেনিংটা, বাট আমার মনে হয় স্পিনিংটা একটু মাথা ব্যথার কারণ হবে, বিকজ অনেকটাই না মানে আমার একদম প্যাক আপ ব্যাপার হয়ে গেছে। তুমি কাকে খেলাবে, কাকে বসাবে? 10 বোল্ট আমার মনে হচ্ছে ওকে রাখবেই, সঙ্গে দীপক চাহার তোমার হুম থাকবে, প্লাস বুমরা যদি থাকে তোমার তিনটে স্লট এখানে বুক হয়েই গেল। স্যাডনা তোমার 4 নম্বর হুম অপশন। এবার এই জায়গাটা হুম প্রবলেম, যেখানে চেন্নাইয়ের ক্ষেত্রে কালকে আমি বলছিলাম যে চেন্নাইয়ের খুব ভালো একটা ব্যাপার, ওদের জন্য আশ্বিন আছে, জাডেজা আছে, নূর আহমেদ আছে, তিনটে অপশন একসাথে স্পিনিং এ। তো এটা কি করা হুম। হবে, কি মনে হয়? হ্যাঁ, পাওয়ার প্লে না তো সুবিধা আমার হবে যতদূর মুম্বাইয়ের, পাওয়ার প্লে তো মুম্বাইয়ের সুবিধা হবে। আমার একটা জিনিস যেটা আমার খুব মানে মনে হচ্ছে, যে হুম স্যাটনার ছাড়া সেই অর্থে বিশ্বমানের কোনো স্পিনার নেই, মানে বিশ্বমান হুম ইন দ্য সেন্স ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা সম্পন্ন স্পিনার সেরকম নেই। মানে যারা আছে যেমন করণ শর্মা একটু আছে, বাট করণ শর্মা আমার মনে হয় না যে খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অতটা মানে কি বলবো প্রভাব ফেলতে পেরেছে। সেক্ষেত্রে হয়তো তিলক বর্মাকে দিয়ে কিছু ওভার বার করানোর চেষ্টা হবে, যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় সেখানে হয়তো তিলক বর্মা কিছু ওভার করবে। এটা মানে মানে ধরেই নেওয়া যায় যে ওরা করবে, যে তিলক বুঝেছি। বর্মা এবং আরেকটা ব্যাটসম্যান হয়তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে, সেটা হলো নমন ধীর বলে, যে ব্যাটসম্যানটা আগের বারে মোটামুটি খেলেছিল। তো সেও হয়তো খেলতে পারে, এটা মনে হচ্ছে যে, না এখন তো আইপিএল 12 জনের টিম হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা ব্যাটসম্যান বা একটা বোলার যেমন ফার্স্টে ব্যাটিং বা ফার্স্টে বোলিং পেলে সেই অনুপাতে একটা থাকবে, মানে যেটাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার বলে থাকি। সেরকম একটা ব্যাপার হবে, বুঝেছি। তবে হয়তো রিজার্ভ বেঞ্চটা অতটা স্ট্রং লাগছে না, এইটা একটা বলতে পারি যে, যে যারা ফার্স্ট ইলেভেনে খেলবে তারপরে বাকি রিজার্ভ বেঞ্চটা হয়তো অতটা স্ট্রং না। এটা একটা নেগেটিভ দিক মনে হচ্ছে। সেটা ঠিকই, অস্ত্র যারা অনেকগুলো, অস্ত্র অনেকগুলো আছে, যদি হার্দিক ঠিকভাবে ইউজ করতে পারে আমার মনে হয়
মানে একটা হুম। মানে কেক ওয়াক হয়ে যাবে ওর জন্য, যদি ঠিকঠাক ভাবে সব জায়গায় অস্ত্রগুলো ঠিকঠাক ইউজ করতে পারে। আর একটা জিনিস আমার মনে হয় যে প্রত্যেক বছরই হুম তো আমরা দেখি যে একটা করে ইমার্জিং প্লেয়ার উঠে আসে, হুম যে হুম হুম অনামী প্লেয়ার, হয়তো এর হুম। মধ্যে কেউ অনামী প্লেয়ারও উঠে আসতে পারে, যে হয়তো এই সিজনে মানে কুড়ি বাইশ ওরকম বছর। কে প্লেয়ার হবে কি মনে হয়? উম, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই বিভান জ্যাকব ছেলেটা হতে পারে। এটা একটা, হুম, আমি মানে বিদেশিদের মধ্যে মনে হচ্ছে। আর একটা যদি নিজেদের মধ্যে ভাবে, হুম, উম, অশ্বিনী কুমারকেও আমি কিন্তু মানে এতে দেখেছি, মানে সেম রঞ্জিতে বা সেম এতে সেম অশ্বিনী সেম কুমারও সেম, হতে পারে। আমারও সেম সেম। দেখবে এই অর্জুন দুজনের নাম আমার অর্জুন তেন্ডুলকর উঠে চলে এলো। হ্যাঁ, না, অর্জুন তেন্ডুলকার এতদিন যখন খেলে ওঠেনি তাহলে ওঠার চান্স কমই আছে। অর্জুন তেন্ডুলকর একবার মানে বল অর্জুন তেন্ডুলকার করেছিল, খেলবে। কি মার্কাস স্টয়নেস ডিফেন্স করেছে, ওকে দেখি বল ছুড়ে মারতে চলে গেছিল। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। না, অর্জুন তেন্ডুলকার হয়তো ওই দু একটা ম্যাচই খেলবে, মানে ওকে পুরো হোল টুর্নামেন্টের প্ল্যানিং এ নেই অর্জুন তেন্ডুলকর, এটা মানে ধরেই নেওয়া যেতে পারে। লাস্ট হ্যাঁ, কোশ্চেন আমাদের এই সেকশনের, যে কি মনে হয় মুম্বাই কততে ফিনিশ করবে? আমার তো মনে হচ্ছে মুম্বাই টপ টু এ ফিনিশ করবে। তোমার কি মনে হয়? তো মুম্বাই অবশ্যই সেমিফাইনালে যাবে আমার মনে হয়। মানে মুম্বাই সাপোর্টার এবারে কি এইটুকু বলতে পারি, তবে ছ নম্বর কাপটা লাগতে যাচ্ছে নাকি? আমরা আশা রাখতে পারি, এইটুকুই বলতে পারি। আচ্ছা, একটা জিনিস আমি সায়নকে কালকে আস্ক করেছিলাম, তোমাকেও আস্ক করতে চাই, টপ ফোর কি হবে মুম্বাই, মানে এবার আইপিএল এ টপ ফোর? আইপিএল টপ ফোর। মুম্বাই তো বলেই দিলে। মুম্বাই বলে দিয়েছি, তার সাথে আমি হুম। বাকি তিনজন খুঁজছি। কেকেআর, আরসিবি আর গুজরাট। ই বাবা, নো সিএসকে, নো পাঞ্জাব, নো হায়দ্রাবাদ। না, পাঞ্জাব, হ্যাঁ, পাঞ্জাবকে আমি মানে ব্যক্তিগতভাবে অতটা ভালো মনে হয়নি। আর হায়দ্রাবাদকে আমি এই জন্যই ইয়ে করলাম না, কারণ প্যাট কামিন্সের উপর আমার একটু চাপা রাগ আছে, সেই জন্য আমি হায়দ্রাবাদকে আচ্ছা রাখলাম না। আচ্ছা। বাট আমার একটু দিল্লিকে নিয়েও ডাউট থাকতে পারে, দিল্লির টিমটা একটু মানে মানে আন্ডার ডগ টিম, বিকজ তোমার স্টার্ক আছে, অক্ষর প্যাটেল আছে, রাহুল আছে। হুম। যাই হোক, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ হুম। আমাদের সাথে জয়েন হওয়ার জন্য, এত ভালো হুম। ডিসকাশন হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস, যদি এতটা দেখে থাকো প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব।